মুশফিক উদ্দিন টগর এবং তিনি 2002 সালে ব্যাপকভাবে চাঞ্চল্য হওয়া বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন। গত 18 সেপ্টেম্বর 2025 তারিখ বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ মুশফিক উদ্দিন পিতা মোহাম্মদ শফিউদ্দিন থানা মোহাম্মদপুর জেলা মাগুরাকে র‍্যাব 3 কর্তৃক গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসামির হেফাজত হতে একটি রিভলভার, একটি ম্যাগাজিন, .22 বোরের 155 রাউন্ড অ্যামুনিশন, একটি কাঠের পিস্তলের গ্রিপ, একটি 7.62 মিলিমিটার মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, 2টি অবিকল মানুষের মুখাঙ্কিত মুখোশ এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে তার পূর্ণ নাম মুশফিক উদ্দিন টগর এবং তিনি 2002 সালে ব্যাপকভাবে চাঞ্চল্য হওয়া বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে যে কাজগুলো আমরা পূর্বেও করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব। ধৃত আসামির বিরুদ্ধে আমরা লালবাগ থানায় একটি অস্ত্র মামলা রুজু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। জি আসলে যিনি অপরাধী তিনি কোন দলের, এটা আসলে কোনো দলও কিন্তু তাকে গ্রহণ করে না। আমরা তাকে অপরাধী হিসেবে বিবেচনা করছি এবং তার কাছে যা পাচ্ছি, আমরা যা সামনে যা দেখতে পাচ্ছেন যা পাচ্ছি সেটাকে আমরা বিবেচনায় নিয়ে আমরা যদি আরও তার কোনো বিস্তারিত তদন্তের মাধ্যমে জিনিসটা বের করা সম্ভব। জি তিনি অলরেডি ওনার সাজা খাটা শেষ হয়ে উনি 569 ধারা, মানে কারাবিধির যে 569 ধারা আছে ওই ধারায় উনি মুক্তিপ্রাপ্ত এবং বর্তমানে উনি আবার এই অস্ত্র মামলায় আমরা নতুনভাবে ওনাকে নির্বাচনকে সামনে রেখে না, এমন কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আমরা পাইনি এবং এটা তার ব্যক্তিগত প্রয়োজনেই বা ব্যক্তিগত কোনো কাজের প্রয়োজনে তিনি ব্যবহার করছেন বলে জানা যায় এবং বিক্রি করার এই ইয়াটাই তার। বাট উনি কাদেরকে যে প্রশ্নটা আপনারা অলরেডি করেছেন আমাকে, যে কাকে উনি দিচ্ছেন, এই তথ্যটা যদি আমরা পাই তখন আমরা সুনির্দিষ্টভাবে আপনাকে আমরা এই তথ্য সহায়তা করতে পারবো। জি এ বিষয়ে আপনার তথ্যটা আমি সাদরে গ্রহণ করছি এবং আমি এটা একমত। এবং গত কয়েকদিন আগে একটা গোলাগুলির ঘটনা ঘটেছে, আপনারা সকলে জেনে থাকবেন, এবং আমরা একজন আসামি আরমান ওনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তার, কারণ এগুলো মাদক নিয়ে কিন্তু এই বিভিন্ন অস্ত্র এবং বিভিন্ন এই সমস্যাগুলো হয়। ঢাকা শহরে এই সমস্যাটা আমাদের থেকে আপনারা আরও বেশি জানেন এবং আপনাদের দেশবাসীর কাছে আমি অনুরোধ করবো যে আপনারা যদি সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে দেন, আমাদের পক্ষ থেকে দেশবাসীকে বা সাধারণ মানুষকে সহায়তা করার জন্য কোনো কার্পণ্য নেই। আমরা এই কাজের জন্যই চাকরি করছি, এই কাজের জন্য আমরা 24 ঘন্টায় আমরা নিয়োজিত আছি।